বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি এক রাস্তার ফকির মুসাফির বাদশার সামনে যে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাদশা সালামের জবাব দিচ্ছে। সালামের জবাবের পরে এখন মুসাফির বলতেছে, বাদশা আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। বাদশার বলতে গেলে মাথার রক্ত পায়ে উঠে গেছে। এই তুই কি বললি? এইটা আমার রাজ সিংহাসন, তুই এইটাকে মুসাফির খানা বানাইছ? তুই তো আমার ইজ্জত মারছ, নষ্ট করছ। তখন মুসাফির বলতেছে, বাদশা ভুল হইলে মাপ চাই, মুসাফির খানার পরিচয় কি? আর এইটা বলে স্থায়ী বাড়ি আপনার রাজ সিংহাসন, এইটার পরিচয় কি? বলে বাড়ির দরজা ঘর দেখছো না? দেখছি, ওইটা হলো মুসাফির খানা। ওইটা পরিচয়? বলে রাস্তায় পথিক চলতেছে, এই সন্ধ্যা হয়ে গেছে, রাত্র হয়ে গেছে, অস্থায়ী ভাবে রাত্র যাপন করছে, আবার পরদিন ভোরে উঠিয়া তার গন্তব্যের দিকে চলে গেছে। অস্থায়ী ভাবে আসে আর যায়, একে বলে কি? আর হুজুর স্থায়ী বাড়ি বলে যেখানে সব সময়ের জন্য মানুষ বসবাস করে, সব সময়ের জন্য মানুষ। তখন মুসাফির বলে, হুজুর পরিচয় পাইছে, তাহলে আপনি মনে হয় দুনিয়া সৃষ্টির পর থেকেই এই বাড়িতেই আছেন। বাদশাহ বলতেছে, হে বোকা, বলিস কি? হ্যাঁ, দুনিয়া সৃষ্টির পর থেকে আমি আছি মানে? আমার আগে ছিল আমার আব্বা। বলে হুজুর আপনার আব্বা কোথায়? বলে সে তো কবরে চলে গেছে। বলে হুজুর সে আসবে না? বলে ওরে পাগল মুসাফির, একবার দুনিয়া থেকে মানুষ বিদায় নিয়ে কবরে গেলে আর কোনো দিন আসে না। বলে হুজুর আপনার আব্বার আগে দাদা, সে কোথায়? সেও কবরে। বলে সেও কি আসবে না? না, সেও আসবে না। তখন বলতেছে, বাদশা আপনি মনে হয় চিরজীবন থাকবে। বলে না রে পাগল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরণশীল, আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব। বলে আপনি আর আসতে পারবেন না? না। তখন মুসাফির ডাক দিয়ে বলে, বাদশা আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। বলে তা কেমন? হে বাদশা, আপনার বাড়ির দরজায় মুসাফির খানায় একবার মানুষ আইসা থাকলে চলে যাওয়ার পর আবার এসে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনদিন আসে না। মুসাফির হাম এহসাব হ্যায় কবর আখের ঠিকানা, মুসাফির হাম এহসাব হ্যায় কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। আমি এই বাদশাহী দিয়ে কি করব? আমি এই সম্পদ দিয়ে আমি কি করব? আমি এই সম্মান দিয়া কি করব? আমি এই রাজ সিংহাসন দিয়া কি করব? এত দেখতে না দেখতে শেষ হয়ে গেল। এই চিন্তা করার পরে বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ স্থায়ী বাড়ি আখিরাতের জিন্দেগি কামাই করার জন্য এমন ভাবে রাস্তায় নাই না হক্কানি আলেমের কাছে গেল। যাওয়ার পরে তার কথা অনুযায়ী চলতে যাই এক পর্যায়ে নদীর কিনারায় বসে সেরা খাতা সেলায়। মন্ত্রী রাস্তার পাশ দিয়ে যায়, মন্ত্রী ডাক দিয়ে বলে, বাদশা রে, বাদশা এই সাইডা তুমি কি পাইলা? তখন বাদশা ডাক দিয়ে বলে, মন্ত্রী এমন সম্পদ আমি পাইছি, দুনিয়ার কোনো বাদশা যদি জানতো সমস্ত শক্তি ব্যয় কইরা আমার এই সম্পদ ছিনাইয়া নেওয়ার চেষ্টা করত। কি সম্পদ আপনি পাইলেন? হাতের ভিতরে সুইচ উঠাইয়া নদীর ভিতরে ফেলাইয়া দিল। ফেলাই দিয়া ডাকতে বলে, নদীর মাছ আমার সুইচ উঠাইয়া দাও।
মাছ মুখের ভিতরে সুইচ দিয়া সামনে হাজির। বাদশা ডাক দিয়ে বলে, মন্ত্রী তাকাইয়া দেখো আমি কি সম্পদ পেয়েছি। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, একটু মাঝে মাঝে একটু মোরাকাবা করো। বাজান পিছনের দিকে তাকাইয়া দেখো, আরে পিছনের দিকে তাকাইলে মনে হয় সব কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে চেহারা যখন যখন তাকাই, দেখি দেখি কালা দাড়ি গুলা পাইকা সাদা হইয়া যাইতেছে, আরে দাঁত গুলা পইরা বোকরা হইয়া গেলাম। ল্যান্ড হইয়া দৌড়দৌড়ি করলাম। অনেক সময় বেশি ডুবাইলে মুরব্বীরা লাঠি নিয়ে দৌড়াইতো, ও বেশি ডুবাইলে জ্বর আসবে।